16তম কলেজ নিবন্ধনীতে আসছিল একটা ইম্পর্ট্যান্ট ম্যাথ। তো ম্যাথটা হচ্ছে এমন যে একজন ফল বিক্রেতা প্রতি হালি কলা 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা বিক্রয় করলে শতকরা তার কত লাভ হলো। তো সে হচ্ছে 4টা কলা কিনে 25 টাকা দেয়, 8টা কলা কিনে হচ্ছে গিয়ে 50 টাকা দেয় এবং সেটা বিক্রি করে 56 টাকা, অর্থাৎ 50 টাকায় তার মুনাফা বা লাভ থাকে হচ্ছে 6 টাকা। তাহলে 100 টাকায় তার হচ্ছে লাভ থাকবে 12 টাকা। জাস্ট এই ম্যাথটা হচ্ছে এই এবং এর উত্তরটাও হচ্ছে এই, অর্থাৎ খ নাম্বার 12%, অর্থাৎ শতকরা তার 12% হচ্ছে লাভ হচ্ছে। তো আমি যদি একটু ম্যাথটা একটু লিখে দেখাই মানে বোঝার সুবিধার্থে আর কি। তো একজন বিক্রেতা 4টি কলা কেনে 25 টাকা দেয়, তো আর 8টি কলা কেনে হচ্ছে গিয়ে 50 টাকা দেয় এবং ওই বিক্রেতা হচ্ছে গিয়ে এই কলাটা আবার অর্থাৎ 2 হালি অর্থাৎ 8টা কলা বিক্রয় করে 56 টাকাতে, অর্থাৎ তার 50 টাকা ইনভেস্টে লাভ থাকে 6 টাকা। তাহলে সাধারণভাবে তার হচ্ছে গিয়ে 100 টাকা যদি সে ইনভেস্ট করে অর্থাৎ 4 হালি কলা কেনে, তাহলে সে কী করবে? 100 টাকা ইনভেস্ট করার পরে তার যেটা হবে সেটা হচ্ছে যে সে 16টা কলার দাম পড়বে হচ্ছে কি 100 টাকা, কিন্তু তার যে লাভটা হবে সেটা হচ্ছে কি 50 টাকায়, যেহেতু তার 6 টাকা থাকতেছে তাহলে 100 টাকায় সাধারণভাবে তার 12 টাকা থাকবে, এই 12 টাকা থাকবে। তো এখানে ম্যাথটাতে সেটাই জানতে চাচ্ছে যে তার 2 হালি কলা যদি 56 টাকা ধরে ক্রয় করে তাহলে তার শতকরা কত লাভ হচ্ছে, তো শতকরা তার হচ্ছে 12% লাভ।